রামকৃষ্ণ মিশন নবদ্বীপের পুনর্নির্মিত শ্রী মন্দিরে শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান। উপস্থিত পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। এদিন বেলা আনুমানিক 12:30টার পর গৌতমানন্দজি মহারাজ পদার্পণ করেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে। মহারাজকে অভ্যর্থনা জানাতে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্তগণ। নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ বলেন, অধ্যক্ষ মহারাজ এদিন রবিবার নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পদার্পণ করেছেন। 4 দিন থাকবেন তিনি। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানেরও। আজকে বেলুড় মঠ থেকে অধ্যক্ষ নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখা নবদ্বীপে আজকে এসেছেন এবং ওনার এই আগমন তাতে নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখার তরফ থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে বা আগামী দিনে কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? নমস্কার। আজ 5ই জানুয়ারি 2025 রবিবার আমাদের একটি আনন্দের দিন। আজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখায় এসেছেন। আমাদের মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করলেন। মন্দিরটি আগে থেকেই ছিল, একটি নতুনভাবে সংস্কার করে এটির দ্বারোদ্ঘাটন করা হলো আজ। সেই কাজটি মহারাজ করলেন। এসে তিনি ঠাকুরকে অর্ঘ্য দিলেন, প্রণাম করলেন, ভক্তদের আশীর্বাদ করলেন এবং তিনি আগামী 4 দিন এখানে থাকবেন। 2 দিন ভক্তদের উদ্দেশ্যে দীক্ষা দান করবেন এবং ভগবত প্রসঙ্গ আলোচনা করবেন সন্ধ্যা আরতির পর, এবং 2 দিন আরও বিভিন্ন শাখার আমাদের সন্ন্যাসীবৃন্দ এসে গানের অনুষ্ঠান করবে। এই নিয়ে আমাদের 4 দিনের একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং নবদ্বীপ পৌরসভার সাহায্যে সুন্দরভাবে আশ্রম এবং তার পার্শ্ববর্তী এলাকা সেজে উঠেছে। আনন্দের হাট বসেছে। ভক্তেরা সকাল থেকে এসেছেন। তারা উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে আমাদের অধ্যক্ষ মহারাজকে আমন্ত্রণ জানিয়েছেন। এখন সকলে প্রসাদ পাচ্ছেন। এই 4 দিন ধরে নবদ্বীপ আশ্রমে একটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই। এবং দীর্ঘ 36 বছর পর উনি নদিয়া জেলায় প্রথম আসলেন। দীর্ঘ 36 বছর পর রামকৃষ্ণ মঠ এবং মিশনের একজন অধ্যক্ষ মহারাজ এখানে পদার্পণ করলেন। এটা আমাদের পরম সৌভাগ্য। এবং আশ্রম যদিও 86 বছরের পুরানো প্রাইভেট আশ্রম ছিল, সেটি রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ এটি গ্রহণ করেছে 3 বছর হলো এবং আজ এই মহারাজের দ্বারা নতুনভাবে মন্দিরটি সংস্কার করার পরে নতুনভাবে মন্দিরের দ্বারোদ্ঘাটন হলো। আগামীতে মহারাজের 2 দিন দীক্ষা দানের অনুষ্ঠান আছে এবং তিনি ভগবত প্রসঙ্গ আলোচনা করবেন সন্ধ্যা আরতির পর। এইভাবে আমাদের 4টি দিন কাটবে। আমার নাম স্বামী অমরেশ্বরানন্দ, সম্পাদক রামকৃষ্ণ মিশন নবদ্বীপ। ক্যামেরা নামাও। ক্যামেরা চলে আসছে।